রিয়ার অভিযান। রিয়া ছিল এক অদ্ভুত স্বপ্নবাজ মেয়ে। প্রতিদিন রাতে আকাশের দিকে তাকিয়ে চাঁদের আলোয় মুগ্ধ হয়ে মনে করত, ইস, যদি একদিন চাঁদে যেতে পারতাম। তার বইয়ের পাতায় আঁকা চাঁদ, জ্যোতির্বিজ্ঞানীর গল্প আর রকেটের ছবি সবকিছু ছিল খুব আকর্ষণীয়। একদিন তার জন্মদিনে বাবা তাকে একটা সুন্দর রঙিন রকেট উপহার দিলেন। রিয়া খুশিতে লাফিয়ে উঠল। কিন্তু এটা কোনো সাধারণ খেলনা নয়, এটা ছিল রহস্যময় জাদুর রকেট। রিয়া রকেটটা নিয়ে ঘরের ভিতর খেলা করছিল। হঠাৎ রকেট থেকে এক আশ্চর্য আলোর ঝলকানি বেরিয়ে এলো। চোখের পলকে রিয়া নিজেকে রকেটের ভেতরে দেখতে পেল, আর রকেটটা আকাশের দিকে ছুটে চলল। চাঁদে গিয়ে রিয়া বিস্ময়ে তাকিয়ে দেখল, সে সত্যিই চাঁদের মাটিতে নেমে পড়েছে। চারদিকে বিশাল বিশাল গর্ত। হঠাৎ তার সামনে এলো কিছু অদ্ভুত প্রাণী, ছোট ছোট নীল রঙের, গোলগাল চোখ, বড় বড়। তারা কথা বলছিল অদ্ভুত ভাষায়, কিন্তু রিয়া বুঝতে পারল তারা খুব দুশ্চিন্তায় আছে। রিয়া ধীরে ধীরে কাছে গিয়ে জানতে চাইল, তোমাদের কি হয়েছে? প্রাণীগুলো বলল, তাদের গ্রহের প্রধান শক্তির উৎস, মহাজাগতিক ফল, হঠাৎ করে সেই ফল হারিয়ে গেছে। সেই ফল ছাড়া তারা দুর্বল হয়ে পড়বে। রিয়া কিছুক্ষণ ভেবে বলল, আমি তোমাদের সাহায্য করব, চলো ফলটা খুঁজে বের করি। তারা সবাই মিলে খোঁজা শুরু করল। রিয়া হঠাৎ দেখতে পেল একটা পাহাড়ের পেছনে একটা ছোট্ট লুকানো গুহা। সেখানে একটা দুষ্টু খরগোশ সেই ফল চুরি করে লুকিয়ে রেখেছে। রিয়া খরগোশকে বোঝালো, তুমি যদি ফলটা ফেরত দাও, তবে আমরা তোমাকে ভালো খাবার দেব। খরগোশ প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু রিয়ার দয়ালু কথায় রাজি হয়ে গেল। সে ফল ফিরিয়ে দিল, আর চন্দ্রবাসীরা আনন্দে লাফিয়ে উঠল। তারা রিয়াকে ধন্যবাদ জানিয়ে তাদের রাজ্যে নিয়ে গেল এবং একটা বিশাল পার্টি দিল। অনেক মজা করার পর নতুন বন্ধুদের বিদায় জানিয়ে রিয়া তার জাদুর রকেটে চড়ে বসল। রকেট আবার আলো ঝলমলে পথে পৃথিবীর দিকে ছুটে চলল। হঠাৎ রিয়া দেখল সে নিজের বিছানায় শুয়ে আছে। এ কি? সব কি স্বপ্ন ছিল নাকি? কিন্তু রিয়া তাকিয়ে দেখল তার হাতের মুঠোয় একটা চকচকে নীল রঙের পাথর। এটা চন্দ্রবাসীর উপহার। রিয়া মিষ্টি একটা হাসি দিল। সে জানত এই অ্যাডভেঞ্চার একেবারে সত্যি ছিল। সত্যিকারের স্বপ্নবাজদের জন্য অসম্ভব বলে কিছু নেই। তারা যদি সত্যিই চায়, তবে একদিন ঠিকই তাদের স্বপ্ন পূরণ হয়।